আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের আলোচিত সমালোচিত আজকের রাতের সর্বাধিক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শেখ হাসিনাকে ভারত থেকে এনে গণহত্যার বিচার করতে হবে বলছে মামুনুল হক। দেশে যেভাবে গণহত্যা চালিয়েছে তাতে আলেম ওলামা নাই। আওয়ামী রাজাকারদের বিরুদ্ধে কোন সত্য ঘটনা উঠে আসলেই তার বিরুদ্ধে ডাইরেক্ট গুম খুনের নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় এখন সেই গুম খুনের নির্দেশদাতারা? তাদেরকে এখন ধরে ধরে প্রত্যেকটিকে জবাই করা হোক। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর জানিয়ে দিব প্রশাসন থেকে হাসিনার ভূত সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি রিজভির আহ্বান, এবং জানিয়ে দিব 5 দিনের নতুন কর্মসূচি বিএনপির। এতেই থরকম্প শুরু এখন আওয়ামী প্রেতাত্মাদের। এবং জানিয়ে দিব হেলিকপ্টার থেকে গুলি, শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খাইরুলের বিরুদ্ধে ডাইরেক্ট হত্যা মামলা। আরো জানিয়ে দিব আর কখনো যেন স্বৈরাচারের প্রেতাত্মারা ফিরে না আসে বলছে জামায়াতের আমির। এদিকে রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3 হত্যা মামলা। সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা চলছে, সতর্ক করল আইএসপিআর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের আলেম সমাজেরা যেই ঘটনা এবং যেই কথা বলেছেন সেই কথার প্রেক্ষাপটে আমি একমত পোষণ করেছি। প্রত্যেকটি স্বৈরাচার সরকার এবং স্বৈরাচারী সরকারের দালালদের ধরে ধরে জবাই করতে হবে, যাতে করে আর কোনোদিন কোন স্বৈরাচার এভাবে আর জাগ্রত হওয়ার সাহস না পায়। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে গণহত্যার বিচার করতে হবে বলছে মামুনুল হক। বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। তাকে ভারত থেকে ধরে আনতে হবে এবং ধরে শাপলা চত্বরে জনগণের সামনে তাকে ধরে ধরে জবাই করতে হবে। সকল হত্যা গণহত্যার বিচার আমাদের আদায় করতেই হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য করার দরকার নেই, আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না। এ কথা বলাই আমাকে গ্রেফতার করলেন, জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেলিয়ে দিলেন। আমাদের কথা সেদিন মানলে আজ সারা দেশে এই লাঞ্ছনা তাদের বরণ করতে হতো না। বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাবিবপুর ঈদগাহ ময়দানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, 16 বছর আমাদের বুকে চেপে বসেছিল এক জালিম শাহী। মানুষ ভাবতে শুরু করেছিল এদের হয়তো নামানো সম্ভব না। তাদেরও বিশ্বাস ছিল তাদের কেউ নামাতে পারবে না। তারা মস্তককে জবরদখল করে বসেছিল। তাদের ইচ্ছা ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও শেখ হাসিনা ক্ষমতা চালিয়ে যাবেন। তিনি বলেন, শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছেন, তাতে আমাদের আপত্তি নেই। এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। প্রয়োজনে শেখ হাসিনা সহ তার পুরো পরিবার ভারতে নির্বাসিত হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর চেষ্টা করলে এদেশের 18 কোটি মানুষ যুদ্ধের ময়দানে নামবেন। মামুনুল হক আর বলেন, 2024 সালে নব্য ফ্যাসিবাদের জায়গা এ বাংলাদেশে হয় নাই। ভবিষ্যতেও যদি কেউ এদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে দেশের আলেম সমাজ, ছাত্র সমাজ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে যেই বাংলাদেশের মানুষ আর কোনোদিন এদেশে ফ্যাসিবাদ আসতে দেবে না। তিনি বলেন, বাংলাদেশে বসবাস করতে হলে, রাজনীতি করতে হলে এদেশের মানুষের পালস বুঝতে হবে, আবেগ বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থাকা যাবে, কিন্তু চিরস্থায়ী ক্ষমতায় থাকা যাবে না। সভায় খিলাফত মজলিস সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ কারি মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মহিউদ্দিন খান, সংগঠনটির সোনারগাঁ থানার শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। মাফ করবেন, এমন রক্তমাখা গরম কথা বললে নিজের শরীর এবং নিজের জবানকে আটকে রাখতে পারি না, তাই বক্তব্যের সুরেই নিউজটি পরিবেশন করলাম।
প্রশাসন থেকে হাসিনার ভূত সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি রিজভীর আহ্বান। শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনো তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। প্রশাসন থেকে তার ভূতকে সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন রিজভী। এর আগে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও ঘোর মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। রিজভী বলেছেন, যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে, যারা বঞ্চিত ছিল তাদের দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন, এখনো এক গভীর চক্রান্ত চলছে বলেই অনেকেই বিশ্বাস করেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই যত দূর সম্ভব পদক্ষেপ নিন, কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনো তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, আমলা থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়, আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়, কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। এক দেশ থেকে জীবন দিয়ে, যুদ্ধ করে, রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে, অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে রিজভী বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কি এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামীকরণ করা হয়েছিল। এ সময় বিএনপির, বিশেষ করে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রভুদের টার্গেট। এটা ছিল শেখ হাসিনা ও তার প্রভুদের চক্রান্ত। 5 দিনের নতুন কর্মসূচি বিএনপির। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 31শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি নির্ধারণে এই যৌথ সভার আয়োজন করা হয়। 31শে আগস্ট জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, 1 সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেপ্টেম্বর মহানগর ও জেলার র্যালি, 3 সেপ্টেম্বর মহানগর জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ, 4 সেপ্টেম্বর জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির 198 কর্মী নিহত হয়েছেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে দাবি করেন। তিনি বলেন, বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন আন্দোলনে প্রায় 2000 লোককে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি, শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খাইরুলের বিরুদ্ধে হত্যা মামলা। রাজধানীর মিরপুরের র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ফিরোজ তালুকদার নিহতের ঘটনায় শেখ হাসিনার সাবেক প্রধান বিচারপতি ABM খাইরুল হক সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। বাদীর জবানবন্দি শুনে মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন বিচারক। মামলার আর্জিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি ABM খাইরুল হক শেখ হাসিনার নির্দেশে অন্য সব অ্যামিকাস কিউরিদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। তার জাজমেন্ট আদালতের আকাঙ্ক্ষা উপেক্ষা করে দেশে অঘোষিত স্বৈরতন্ত্র কায়েম পূর্বক শেখ হাসিনা ও তার দর্শকদের যথেষ্টভাবে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগের অনুমতি প্রদান করে। আর কখনো যেন স্বৈরাচারের প্রেতাত্মারা ফিরে না আসে, বলছে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব। আপনাদের ছেলেরা এক একজন দিনদার, সৎ, মেধাবী ও চরিত্রবান ছিলেন। আল্লাহ তারা জীবন নেওয়ার মালিক, এখানে চিরস্থায়ী থাকার সুযোগ নেই। তারা যে কাজে শহীদ হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। বুধবার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবার পরিজনকে সমবেদনা জানাতে চট্টগ্রামে এসে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। সমাবেশে জামায়াতের আমির বলেন, চট্টগ্রামবাসীর প্রতি আল্লাহর রহম করুন, আসমান থেকে বরকতের দরজা খুলে দিন, জুলুম থেকে বাংলাদেশকে চিরজীবনের জন্য মুক্ত করুন, মেহেরবানি করে আল্লাহর দ্বীনকে এ জমিনে কায়েম করে দিন, প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। বাংলাদেশের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত মিলিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৩ মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৩টি হত্যা মামলা হয়েছে। মামলাগুলো হয়েছে মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা ৩টির অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ দিয়েছেন। ৩টি মামলায় অভিযোগ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে এলো পাথাড়ি গুলি ছোড়েন। এতে মিরপুরে একটি বেসরকারি কোম্পানির অফিস সহায়ক ফিরোজ তালুকদার, রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়া ও সূত্রাপুর এলাকার বাসিন্দা জুনিয়র টেকনিশিয়ান এলএম আল ফায়দি নিহত হন। এ নিয়ে 5 আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে 32টি মামলা হলো। এর মধ্যে 29টি হত্যার অভিযোগে, 1টি গণহত্যা, 1টি অপহরণ ও 4টি গুলি করার অভিযোগে মামলা। আলহামদুলিল্লাহ। সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা চলছে, সতর্ক করল আইএসপিআর। কিছু স্বার্থন্বেষী গোষ্ঠী সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি ও কর্পোরেট অফিস, বাসস্থান, বিপণী বিতান ও দোকানে তল্লাশি চালাচ্ছে। এছাড়া মুঠোফোনে কল করেও চাঁদাবাজির চেষ্টা করছে তারা। জনসাধারণকে এ বিষয়ে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে সেনাবাহিনী। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী